আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু রান্না করছে খিচুড়ি। তাই প্রথমেই আমার মা একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছে তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। এরপর দিয়ে দিয়েছে 4টা তেজপাতা। তেজপাতা দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিব যাতে চারপাশটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিব আমাদের চাল এবং ডাল। এরপর দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি, এই যে আমার ভাই। এরপর সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ। এরপর ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিব যাতে মশলাগুলো চারপাশে লেগে যায়। এরপর গনে গনে আমার মা 4 মগ গরম পানি এইখানে দিয়ে দিয়েছে। খিচুড়িতে ঠান্ডা পানি দিলে খিচুড়ি অনেক শক্ত হয়ে যায়, ঝরঝরে হয় না, গায়ে লেগে যায়। তাই আমার মা এইখানে গরম পানি ব্যবহার করেছে। এরপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে। আমাদের ঢাকনার উপরের হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে, তাই এভাবে দিয়েছে, কিছু মনে করবেন না। আমার ভাই এখানে পাতা দিয়ে কি করছে দেখুন। এই পর্যায়ে আমার মা ঢাকনাটা তুলে আরেকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছে। এই যে আমাদের খিচুড়ি তৈরি। পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর আমার মা তুলে নিয়েছে। এরপর একটা বাটিতে আমার মা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি করে নিয়েছে। এরপর খিচুড়ির উপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। যদি আপনারা না খান তাহলে সে পর্যায়ে নাও দিতে পারেন। এরপর আমি একটা সালাদ মেখে নিয়েছি। আমার বাবা এইখানে ডিম ভাজি, সিম বেটে নিচ্ছিলাম। এইখানে আমি লাউয়ের বিচি বেটে নিচ্ছিলাম। এরপর এখানে আমার মা টাকি মাছ ভালো করে কাটা বেছে নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, বেরেস্তা আর হচ্ছে মরিচ। এইখানে চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়ো। আর এটা হচ্ছে সরিষার তেল। আর এটা হচ্ছে সালাদ আর আমাদের স্পেশাল সবজি খিচুড়ি। মা কাটা ছাড়িয়ে ভালো করে একসাথে সবগুলোকে মেখে নিচ্ছিল। এরপর ভেজে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছিল। এরপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছে। এই যে তৈরি আমাদের টাকি মাছের ভর্তা। এরপর সরিষার তেল দিয়ে আরেকবার মেখে নিয়েছে। এইখানে আমাদের বেটে রাখা লাউয়ের বিচি আর ধনেপাতা দিয়ে পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে লাউয়ের বিচির ভর্তা বানাচ্ছিল। লাউয়ের
লিচিটাকে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা অবস্থায় কি কোনো মতেই ব্যবহার করা যাবে না, না হলে খেতে একদমই মজা লাগবে না। আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন। আমার মা সিদ্ধ করার সময় এটা হচ্ছে ডিম ভাজি, সালাদ, চিলি ফ্লেক্স, লাউ বীজের ভর্তা আর হচ্ছে টাকি মাছের ভর্তা। তিনটা ভর্তাই খুবই ভালো হয়েছিল। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। বাই।